নিম্নচাপের প্রভাবে আজ থেকে জেলায় জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সাথে বিভিন্ন জেলায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 10ই এপ্রিল বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলার দিকে এগিয়ে আসছে নিম্নচাপ। এর প্রভাবে আজ থেকে উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হচ্ছে বৃষ্টি। অন্যদিকে দক্ষিণ বিহারে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার ফলে পশ্চিমা অঞ্চলের জেলাসহ দক্ষিণবঙ্গ জুড়ে, এর পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও আজকে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণ বিহারে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার ফলে পশ্চিমা অঞ্চলের জেলাসহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 4-5 দিন প্রায় প্রতিদিনই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই কমেছে সর্বোচ্চ তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রির ঘরে নেমেছে। তো আসুন জেনে নেব আজকে এপ্রিলের 10 তারিখ বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন কাটবে। আজকে কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোথায় কোথায় কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি হতে পারে তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানাবো। এবং আগামী 4-5 দিন নিম্নচাপের জেরে কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আগামী কতদিন পর্যন্ত এই বৃষ্টি চলবে, এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই আপনাদের দেখাবো আজকে বৃহস্পতিবারের সকাল থেকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকছে। আজকে দেখা যাচ্ছে বৃহস্পতিবার সকাল থেকেই কার্যত উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। শুধু উপকূলবর্তী জেলাগুলি নয়, এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে সকাল থেকেই আকাশ মেঘলা থাকবে। উপকূলবর্তী বলতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, দুই বাংলারই উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে, যেমন কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, তার পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকাতে আজকে সকাল থেকে আকাশ মেঘলা থাকবে। এর পাশাপাশি উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এর পাশাপাশি বীরভূম সংলগ্ন মুর্শিদাবাদ জেলাতে আজকে সকালের দিকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে এবং আজকে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে তাপমাত্রা কম থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বাড়বে এবং একটা ভ্যাপসা গরমে কার্যত দিন কাটতে পারে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। এই যে আবহাওয়ার একটা পরিবর্তন রয়েছে, তার মূল কারণ হচ্ছে এই মুহূর্তে একটা নিম্নচাপ এই মুহূর্তে দেখা যাচ্ছে দক্ষিণ নয়, মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঠিক এই অংশে নিম্নচাপটি, এটা কিন্তু গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত, যেটা বলছিলাম, সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের ঠিক সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে এবং কিছুটা প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের বীরভূম এবং সংলগ্ন বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলির কাছাকাছি জায়গাতে এই ঘূর্ণাবর্তের একটা প্রভাব রয়েছে। যার ফলে কি হচ্ছে, এই ঘূর্ণাবর্তের বিহারের উপর অবস্থিত ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ঠিক এইভাবে এসে এই ঘূর্ণাবর্তের চারপাশে কেন্দ্রীভূত হচ্ছে। যার ফলে কি হচ্ছে না, বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকছে এই ঘূর্ণাবর্তের প্রভাবে। এর ফলে বাতাসে বাড়ছে আপেক্ষিক আর্দ্রতা এবং এই ঘূর্ণাবর্তের এখানে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে, যা থেকে এই ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, যেটা আজ থেকেই দেখা যাবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি শুরু হবে। আজকে বৃষ্টি কোথায় কেমন হবে অবশ্যই জানাবো এবং আগামী কয়েকদিন এই বৃষ্টি চলবে। শুধু বৃষ্টি নয়, ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপটি আগামী কাল শুক্রবারের মধ্যে আরও কিছুটা উত্তর দিকে এগিয়ে এসে একেবারে উপকূলবর্তী এলাকায় এসে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আগামীকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এই ঝড় বৃষ্টি বেশ কয়েকদিন চলবে, টানা বৃষ্টি রয়েছে। কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই জানাবো। তবে তার আগে দেখে নেব আজকে বৃহস্পতিবার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টি বজ্র মোডে আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবার সকাল থেকে
দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে, সকাল থেকে বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর, তার সঙ্গে মালদা এবং সংলগ্ন মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, জঙ্গিপুর, এই এলাকাগুলিতে আজকে বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি দেখা যাচ্ছে। তো আপনাদের এলাকায় বৃষ্টি হলে অবশ্যই জানাবেন। এর পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগে এবং রাজশাহী বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিও বাড়বে বা বৃষ্টিপাতের সম্ভাবনা, বৃষ্টির পরিধি বাড়বে। কোন কোন জেলায় বৃষ্টি রয়েছে দেখুন। আজকে বৃষ্টি হবে মালদা, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলাতে আজকে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে এমনই কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আজকে। তার মধ্যে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, তার সঙ্গে নদিয়ার বিভিন্ন এলাকা যেমন করিমপুর, মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, অর্থাৎ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে। তার মধ্যে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ঝড় বৃষ্টির মাত্রা বেশি থাকবে। তার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলাগুলিতে আজকে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে এবং কালবৈশাখী ঝড়, তার সঙ্গে কোথাও কোথাও এই জেলাগুলির কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের রংপুরে আজকে বেশ খানিকটা মাঝারি পরিমাণে বৃষ্টি রয়েছে। খুলনা, বরিশালেও আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। মেঘালয়, আসাম, ত্রিপুরা, এদিকে বিহার, ঝাড়খণ্ডেও আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এমনই দেখা যাচ্ছে। আজকে সন্ধ্যার মধ্যে এই ঝড় বৃষ্টি হতে পারে। আজকে রাত্রের দিকেও বৃষ্টি রয়েছে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী বিভাগে আজকে রাত্রের দিকেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগামীকাল শুক্রবার হতে হতে বঙ্গোপসাগরে নিম্নচাপ একেবারে উত্তর বঙ্গোপসাগরে এবং বাংলাদেশের যে টেকনাফ, চট্টগ্রামের উপকূলবর্তী এলাকা রয়েছে ঠিক সেই দিকে ধীরে ধীরে নিম্নচাপটি এগিয়ে যাবে। এর ফলে আগামীকাল শুক্রবার থেকে চট্টগ্রাম বিভাগ জুড়ে প্রচণ্ড বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাচ্ছে। শুধু চট্টগ্রাম বিভাগই নয়, তার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আগামীকালও শুক্রবার ঝড় বৃষ্টি রয়েছে। তার মধ্যে রয়েছে দেখুন মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে অর্থাৎ বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামীকাল শুক্রবারেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি রয়েছে এবং সবথেকে বেশি ঝড় বৃষ্টি হতে পারে আগামীকাল। তার মধ্যে রয়েছে বাঁকুড়া, দুর্গাপুর এবং ঝাড়গ্রাম জেলা এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতে আগামীকাল শুক্রবারেও ব্যাপক হারে ঝড় বৃষ্টি হতে পারে এমনই কিন্তু দেখা যাচ্ছে। এবং শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল বেশ খানিকটা ঝড় বৃষ্টি রয়েছে। শনিবার 12 তারিখে গিয়ে দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে, যদিও শনিবারেও বৃষ্টি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে শুক্রবার দিন ঝড় বৃষ্টি হতে পারে। রবিবার 13 তারিখে বৃষ্টির মাত্রা আবারও গিয়ে বাড়বে, অর্থাৎ আগামী কয়েকদিন প্রায় প্রতিদিনই বৃষ্টি রয়েছে। দুপুর পরবর্তী সময় থেকে বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি রয়েছে, তবে সব দিন সব জেলাতেই হবে না। কোনো দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হবে, কোনো দিন উত্তরবঙ্গে রয়েছে, কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হতে পারে এবং এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। অর্থাৎ সব জেলা জুড়ে কিন্তু একসঙ্গে ঝড় বৃষ্টি নেই, বিক্ষিপ্তভাবে কোনো দিন কোনো জেলাতে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে। সোমবার 14 এপ্রিল সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টি রয়েছে। আগামী 15 এপ্রিলেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ প্রায় প্রতিদিনই আগামী 20 তারিখ পর্যন্ত প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং এমনই কিন্তু এই মুহূর্তে আপডেট দেখা যাচ্ছে। আমরা একটু যদি তাপমাত্রার আপডেটে যাই সেক্ষেত্রে দেখে নেব যে আজকে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে। আজকে তাপমাত্রা যাই থাক না কেন তাতে কিন্তু যে হারে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাবে তাতে প্রচণ্ড হারে ভ্যাপসা গুমোট গরম অনুভূত হবে। তাপমাত্রা কম থাকলেও একটা অস্বস্তি কিন্তু তুঙ্গে থাকার সম্ভাবনা রয়েছে। আজকে দেখা যাচ্ছে দেখুন দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা বেশিরভাগ জেলাতেই থাকবে 35 ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে, কিন্তু তাপমাত্রা 35 ডিগ্রি থাকলেও এর যে অস্বস্তি বা আর্দ্রতাকর অস্বস্তি তাতে কিন্তু মনে হবে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি। অর্থাৎ একটা আর্দ্রতাকর অস্বস্তি প্রচণ্ড হারে অনুভূত হবে এবং সারাটা দিন ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকতে পারে। তবে বিকেলের দিকে ঝড় বৃষ্টি হলে সেই এলাকাগুলিতে সাময়িক স্বস্তি মিলতে পারে। আজকে বৃহস্পতিবার দেখুন
নদিয়া জেলাতে তাপমাত্রা থাকবে 33 থেকে 35 ডিগ্রি, বর্ধমানে 32 ডিগ্রি, আজকে দুর্গাপুরে 32 ডিগ্রি, বাঁকুড়াতে 30 ডিগ্রি এবং ঝাড়গ্রামে 32 ডিগ্রি এবং দীঘা কাঁথিতে 30 ডিগ্রি। অর্থাৎ আজকে তাপমাত্রা বেশিরভাগ জেলাতেই 30 থেকে 33-34 ডিগ্রির মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সেভাবে আজকে বাড়ছে না। উত্তরবঙ্গেও একই অবস্থা, 27 থেকে 29 ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশালে আজকে 28 থেকে 30 এবং ঢাকাতে 35, রাজশাহীতে 33, ময়মনসিংহে 31, সিলেটে 32 ডিগ্রির ঘরেই আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে।